মানছি আমার মাথায় চুল নেই, তাই বলে যে যা খুশি বলবে এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? बात तो सही है। আরে সেদিনকে কাজে যাব বলে সেই জন্য বেরিয়েছি। তা একটা গেঞ্জি পরে আর একটা নর্মাল প্যান্ট পরে আর একটা হচ্ছে জুতো পরে বেরিয়েছি, আর পিঠে ব্যাগ। তো আমি কি করেছি, টোটোতে আমি একটু সামনের সিটে বসতে ভালোবাসি। তো সেই জন্য সামনের সিটে বসেছিলাম। টোটোওয়ালা বললো তুমি বসো, প্যাসেঞ্জার হোক তারপর ছাড়বো। তো টোটোওয়ালা পাশে বিড়ি খেতে গেছিলো। তো একটা মেয়ে হন্ততন্ত হয়ে আমাকে এসে বলছে বলছে দাদা স্টেশন যাবেন তো? আমি তো হকচকিয়ে গেলাম, কী হলো রে বাবা, আমাকে এরকমভাবে বলছে কেন? আলা হ্যাঁ স্টেশন তো যাবে। তো মেয়েটা টোটোতে উঠেই বলছে চলুন, এক্ষুনি ছাড়ুন তাড়াতাড়ি। আমি বলছি আরে আমি তো টোটোওয়ালা নই, আমি তো এ প্যাসেঞ্জার। বলছে ও আপনি প্যাসেঞ্জার, আমি তো ভাবলাম আপনি টোটোওয়ালা। মানছি আমার মাথায় চুল নেই, তাই বলে আমাকে তুমি টোটোওয়ালা ভাববে, এটা তো ঠিক নয় মামুনি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। শুধু তাই নয়, আরও শুনুন, আগের সপ্তাহের একটা ঘটনা বলি। দুটো বউ টোটোতে উঠেছে, একটা বউ উল্টো দিকে বসেছে আর একটা বউ আমার পাশে বসবে বলে সেই জন্য আমাকে বলছে বলছে কাকাবাবু একটু চেপে বসবেন। আমি স্যার কাকাবাবু, আমি কিছু বললাম না, আমি একটু চেপে বসলাম। আমি বললাম কাকিমা আমি কাকাবাবু নই, আমার বয়স মাত্র 30 বছর। বলছে ও আমি অন্ধকারে ঠিক বুঝতে পারিনি। শালা মাথায় চুল নেই বলে আমাকে শালা কাকিমার বয়সী মহিলা আমাকে বলছে কাকাবাবু। আর বলি হাওড়া স্টেশনের গল্প। হাওড়া স্টেশনের গল্প তো আরও সাংঘাতিক। রোজ আমাকে টিটিতে ধরে, কি কারণে? না টিটিকে একদিন প্রশ্ন করেছিলাম যে আচ্ছা আমি যখনই এখান দিয়ে যাই আপনারা শুধু আমাকেই ধরেন কেন? বলছে না আপনাকে দেখলে না কিরকম যেন মনে হয় আপনি যেন টিকিট কাটেননি। আর সামান্য মাথায় চুললেই বলে সেই জন্য আমাকে মনে হয় আমি নাকি টিকিট কাটিনি। ভাবা যায়, কে কাকাবাবু বলছে, কে আঙ্কেল বলছে, কে বলছে টোটোওয়ালা, কে আমাকে চোর ভাবছে, মানে ওই আর কি টিকিট কাটিনি বলে। যে যা খুশি ভাবছে, সামান্য মাথায় চুললেই বলে আজকে আমার এই দুর্দশা। নাহলে চুল থাকলে আমি দেখিয়ে দিতাম। আপনারা কি বলেন কমেন্টস করে জানান।